আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আজকের দিনটি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন, তবে এই মুহূর্তে আবেগ এবং দুর্বলতা যেন আমাকে ঘিরে ধরেছে। মাদ্রাসা জীবন আমাদের জীবনের সবচেয়ে সেরা সময়। এই স্মৃতি বিজড়িত দিনগুলো ছেড়ে যেতে কারো মন চায় না, কিন্তু মনে রাখতে হবে সময় এবং সুর কারোর জন্য থেমে থাকে না। আমাদের ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করেছে, আর সেই দিকে আমাদের অগ্রসর হতে হবে। আমরা মাদ্রাসা জীবনের প্রতিটি ক্ষেত্রে যে ভালোবাসা, সাহায্য এবং সহযোগিতা পেয়েছি, তার জন্য সম্মানিত আসাতিজা কেরামগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। আমরা নিশ্চিত তাদের কাছ থেকে পাওয়া অমূল্য শিক্ষাগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে সাহায্য করবে। ওহে আলোর দিশারি শিক্ষক মণ্ডলী, আমাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আপনারা আমাদের শুধু বইয়ের জ্ঞান দেননি, বরং শিখিয়েছেন কিভাবে প্রকৃত মানুষ হতে হয়। আপনাদের থেকে আমরা জেনেছি এই পৃথিবীটা এক বিশাল পাঠশালা। আপনারা আমাদের শাসনের পাশাপাশি অগাধ মমতা ও ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। আমরা অনিচ্ছাকৃতভাবে যদি কোনো বেয়াদবি করে থাকি, তাহলে ক্ষমা প্রার্থী। আপনাদের আপন সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। আপনাদের ভালোবাসা ও শিক্ষা আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে প্রেরণা হয়ে থাকবে। ওহে আমাদের ছোট বড় প্রার্থীবৃন্দ, এই মাদ্রাসা কাটানো দিনগুলো ছিল আনন্দ, ভালোবাসা এবং সমমিতার ভরা। আমরা একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ এবং সহায়ক ছিলাম। আজকের বিদায় হয়তো একটি অধ্যায়ের সমাপ্তি, কিন্তু এটি শেষ বিদায় নয়। একদিন হয়তো আমরা আবার দেখা করব, গল্পে মেতে উঠব, স্মৃতিচারণ করব। প্রিয় অনুজরা, তোমাদের জন্য কিছু কথা বলতে চাই। আসাতিজায়ে কেরাম আমাদের শ্রদ্ধার পাত্র। তাদের প্রতি কখনো বেয়াদবি করবেন না। তাদের শ্রদ্ধা করলে তবেই জীবনে সাফল্য অর্জন সম্ভব। আমরা যদি কখনো তোমাদের প্রতি কোনো অন্যায় করে থাকি, আমাদেরকে ক্ষমা করে দিও। আমরা তোমাদের কোনো ভুল-ত্রুটি থাকলে ক্ষমা করে দিয়েছি। ওহে প্রিয় প্রতিবেশীগণ, এই মাদ্রাসার প্রতিষ্ঠানের পিছনে আপনাদের যে আন্তরিকতা এবং সহযোগিতা, তা আমরা কখনোই বলতে পারবো না। আপনাদের মদিনার আনসারদের মতো ভূমিকা মাদ্রাসাটিকে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে। আপনাদের কাছ থেকে আমরা অনেক ভালোবাসা পেয়েছি। আমাদের অনিচ্ছাকৃত ভুল-ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওহে সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতায় আমরা আজ এই অবস্থায় পৌঁছেছি। আমরা জানি এই ঋণ শোধ করা সম্ভব নয়। শুধু আপনাদের কাছে ক্ষমা এবং দোয়া চাই। বিদায়ের মর্মস্পর্শী অনুভূতি। পরিশেষে আমাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া, যা আমাদের কাছে এক তীর্থস্থান, তার উত্তরোত্তর সমৃদ্ধি বৃদ্ধি কামনা করছি। জামিয়ার প্রতিষ্ঠাতা হযরতের দীর্ঘ হায়াতের কামনা করছি। আমাদের সমস্ত অনুজদের ইলমি অগ্রগতির জন্য দোয়া রইল। আর জামিয়া পরিচালক ও আসাতিজায়ে কেরাম বৃন্দের দীর্ঘ হায়াত এবং আরজি রেখে আমাদের এই ক্ষুদ্র নাজরানা পেশ করলাম। সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করিতে পারি। আমরা যেন মানুষের সেবায় এবং দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি। আপনাদের একান্তই গুণমুগ্ধ ও বাধ্য 2026 সনের বিদায়ী ছাত্রবৃন্দ, নাসির আহমদ লস্কর বিন হুসেন আহমদ লস্কর, কবির আহমদ মজুমদার বিন আব্দুল মুত্তালিব মজুমদার, আবু হিজবুল্লাহ তালুকদার বিন আব্দুল কাদির তালুকদার, হাফিজুর রহমান বড় ভুইয়া বিন আলী আহমদ বড় ভুইয়া, আব্দুল কাদির বিন মকরম আলী, মুজাক্কির হোসেন বড় ভুইয়া বিন রফিকুদ্দিন বড় ভুইয়া, হাফিজুর রহমান বিন কামাল উদ্দিন, কামিল আহমদ বিন জমির উদ্দিন, আসাদুল্লাহ লস্কর বিন মইনুল ইসলাম লস্কর, মুমিন আহমদ মজুমদার বিন জামাল উদ্দিন মজুমদার, জাকির হোসেন লস্কর বিন মজরফ আলী লস্কর, ফখরুল ইসলাম বিন মোস্তান আলী, রুহুল ইসলাম লস্কর বিন নুরুদ্দিন লস্কর, জমির উদ্দিন লস্কর বিন নাজিম উদ্দিন লস্কর, নাবিদুল ইসলাম বিন রহিম উদ্দিন, জফরুল ইসলাম বিন হুসাইন আহমদ, কাজী মেহবুব বিন কাজী আব্দুল কুদ্দুস, হাসান আহমদ বিন মইনুল হক, মকবুল হোসেন বিন আব্দুল শুকুর, কামাল উদ্দিন লস্কর বিন মঈনুদ্দিন লস্কর, বাহার উদ্দিন বিন আব্দুল জলিল, মজবুল হাসান লস্কর বিন আব্দুল শাহিদ লস্কর, মনোয়ার হোসেন লস্কর বিন আব্দুল হান্নান লস্কর, মুস্তাফা আহমদ লস্কর বিন আব্দুল হক লস্কর, মিরাজুল হক লস্কর বিন কমরুল ইসলাম, একবার হোসেন লস্কর বিন শফিকুর রহমান লস্কর, ওয়াইদুল্লাহ লস্কর বিন নাজির উদ্দিন লস্কর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।